এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্তটা শুধু আপনাদেরকে জানালাম। আমার ব্যক্তিগত কোনো অভিমত এই সম্পর্কে নেই। ওই ব্যক্তিগত পরামর্শ যেটা সেটা আগেই বলেছি। আপনারা ইনসুলিন ইফতারের আগে নেন অথবা সেহরির আগে নেন, সারাদিন যাতে ইনসুলিন নিতে না হয়। মিশরের আল আজহার ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞ আলেম বিভিন্ন গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং বিশ্ববাসী মুসলমানদেরকে এটা জানিয়ে দিয়েছেন, রমজানের নয়, যে কোনো রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। এটা তাদের সিদ্ধান্ত। কেন ভাঙবে না? তারা বলেছেন যে ইনসুলিন নেওয়া হয় এটা মানুষের শরীরের চামড়ার নিচে দেওয়া হয়। তো চামড়ার নিচে যখন দেওয়া হয় এই ইনসুলিন এটা মানুষের পেটেও যায় না, মস্তিষ্কেও যায় না। তো রোজা ভাঙার কারণ হচ্ছে পেটে যে গেলে এবং মস্তিষ্কে গেলে রোজারা ভাঙবে। তো ইনসুলিন যেহেতু পেটেও যায় না মস্তিষ্কেও যায় না, তাদের সিদ্ধান্ত হবে এই জন্য ইনসুলিন নেওয়ার কারণে রোজা ভাঙবে না। এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্তটা শুধু আপনাদেরকে জানালাম। আমার ব্যক্তিগত কোনো অভিমত এই সম্পর্কে নেই। ওই ব্যক্তিগত পরামর্শ যেটা সেটা আগেই বলেছি। আপনারা ইনসুলিন ইফতারের আগে নেন অথবা সেহরির আগে নেন, সারাদিন যাতে ইনসুলিন নিতে না হয়। আর যাদের শ্বাসকষ্ট রোগীদের যেটা ইনহেলার ব্যবহার করার প্রয়োজন হয়, ইনহেলারও রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার অনুমতি নেই। ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে। এই জন্য যাদের ইনহেলার ব্যবহার করার প্রয়োজন তারাও ইফতারের আগে পরে নেন, সেহরির আগে পরেই কি করবেন? ইনহেলার গ্রহণ করবেন, সারাদিন যাতে ইনহেলার গ্রহণ করার প্রয়োজন না হয়। আর একান্তই যদি কোনো শ্বাসকষ্ট রোগীর রোজা রাখা অবস্থায় দিনের কোনো একটা মাঝামাঝি সময়ে গেলে খুব বেশি অবস্থা বেগতিক হয়ে গেল, প্রচণ্ড শ্বাসকষ্ট, এই মুহূর্তে যদি তাকে ইনহেলার দেওয়া না হয় তার জীবন বিপন্ন হবে, জীবন সংখ্যা দেখা দিয়েছে। এই অবস্থায় তো আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমতি আছে, তাকে আগে বাঁচিয়ে রাখতে হবে। এই অবস্থায় ইনহেলার প্রয়োগ করে প্রয়োজনে রোজা ভেঙে তার জীবন রক্ষা করতে হবে। এটা হচ্ছে একেবারে বেগতিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় ইনহেলার ব্যবহার করার অনুমতি নাই। ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে। আর যেগুলি বাহ্যিক ব্যবহার, তেল, সাবান, সুগন্ধ, সুরমা, এগুলি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। যাদের মাথায় তেল ব্যবহার করার অভ্যাস আছে, রোজা রাখা অবস্থায় মাথায় তেল দিতে পারেন। শরীরে যদি কারো তেল বা অন্য প্রসাধনী ব্যবহার করার যাদের অভ্যাস আছে, রোজা রাখা অবস্থায় শরীরের বহিরাংশে তেল বা এই ধরনের কিছু ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। যাদের সুগন্ধি ব্যবহার করার অভ্যাস আছে, সুগন্ধি ব্যবহার করা তো এমনিতেই সুন্নত, আতর ব্যবহার করা। রমজানের রোজা রাখা অবস্থায় সুগন্ধি ব্যবহার করলে কোনো অসুবিধা হয় না, রোজা একেবারে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন সুগন্ধি। সুরমা, যাদের সুরমা ব্যবহার করার অভ্যাস আছে, সুরমা ব্যবহার করা যেতে পারে, রোজার কোনো অসুবিধা হয় না। শরীরের বহিরাংশে কোনো ক্ষত আঘাতপ্রাপ্ত হয়ে ছিঁড়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষতের মধ্যে যে কোনো ধরনের ওষুধ, সেটা তরল হোক সেটা কঠিন হোক, যে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করা যাবে। শরীরের কোনো ক্ষত সৃষ্টি হয়েছে সেখানে যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র ওষুধ সেবন করা যাবে না, খাওয়া যাবে না। বহিরাংশে ওষুধ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। যাই হোক, আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে রমজান মাস যথাযথ তাজিমের সাথে প্রতিপালন করার তৌফিক দান করুন। আমিন।